এই নাও ডিভোর্স পেপার, ডিভোর্স দিয়ে আমাকে মুক্ত করো, আমি মুক্তি চাই। ডিভোর্স পেপার মানে? ডিভোর্স পেপার দিয়ে আমরা কি করব? ডিভোর্স পেপার দিয়ে কি করবো মানে বুঝো না? ইংলিশ বুঝো না? তালাক। তুমি আমাকে তালাক দাও, আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই, প্লিজ আমাকে তালাকটা দিয়ে দাও। কিন্তু আমার সমস্যাটা কোথায়? ডিভোর্স কেন দিবা তুমি আমাকে? কি সমস্যা বুঝতে পারতেছো না? নিজের চেহারা আয়নায় দেখছো? তোমার চেহারার অবস্থা কি? তোমার চেহারা দিন দিন পচে যাচ্ছে, তোমার মুখের অবস্থা কি হয়েছে তুমি দেখছো? আমার তোমাকে দেখলে বমি চলে আসে। এরকম একটা মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। এখানে আমার সমস্যাটা কোথায় বলো তো? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি নাকি? আমার আমার এই রোগ যদি আল্লাহ ভালো না করে, এখানে আমার দোষটা কোথায়? এই শোনো, তুমি না জীবনও ভালো হবে না, আর তোমার ভালো হওয়ার দরকারও নাই। তোমার মতো একটা লোককে নিয়ে না পারি আমি বাইরে যাইতে, না পারি ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে, কোথাও যেতে পারি না। আমার বান্ধবীরা আমার কি বলে জানো? বলছে তোর হাজবেন্ডকে নিয়ে তুই পার্টিতে আসিস না, তাহলে আমার পার্টির যে মেহমান আছে সবাই চলে যাবে, ওকে দেখলে তো বমি চলে আসে, মানুষজন তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে না। আর তাছাড়া আমার বাবা মা প্রতিনিয়ত আমাকে বলে এটাকে ছাড়ছিস না কেন, এইটার জন্য তো আমাদের মান সম্মান চলে যাচ্ছে। ওর চেহারা দেখছো? ওর চেহারা দেখলে তো বমি আসে। যেখানে আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভরা এই ধরনের কথা বলে, সেখানে আমি তো তোমার ওয়াইফ, দিন রাত 24 ঘন্টা তোমাকে আমার সাফার করতে হয়, তোমাকে আমার দেখতে হয়। আমার না ভালো লাগতেছে না, আমি জাস্ট আর নিতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দাও। হ্যাঁ সেটাই তো, আমার তো চেহারা খারাপ, আমার সঙ্গে সংসার করে তুমি কি বা করবা, তাই না? অথচ এই তুমি একটা সময় আমাকে বলতে আমার চেহারা যদি নষ্টও হয়ে যায় তারপরও তোমার কাছে এগুলো কোনো যায় আসে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকি তারপরও তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, এই কথা তুমি আমাকে বলেছিলে। এতটা স্বপ্ন দেখিয়েছিলে তুমি আমাকে, আর আজকে যখন আমি একটা বিপদের সম্মুখীন হয়েছি, একটা অসুখে ভুগছি, কোথায় আমাকে মানসিকভাবে সাপোর্ট দিবে সেটা না করে তুমি আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছ না? এই তোমার আসল চরিত্র। সাজিদ খবরদার, একদম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো। মানুষ অতীতে অনেক কথা বলে, যখন বাস্তবতা ফেস করে তখন মানুষ বুঝতে পারে যে লাইফটা আসলে কি। দেখো আমি অতীতে যা বলছি সব ভুলে গেছি। তুমি যথেষ্ট সুন্দর ছেলে, আমাদের কলেজের মধ্যে সব থেকে দেখতে সুন্দর ছেলে ছিলে, তাই তোমাকে আমি ভালোবেসে রিলেশন করে বিয়ে করছি। তার মানে এই না যে তোমার এই চেহারা নষ্ট হয়ে গেলে তোমার সাথে আমার থাকতে হবে। তোমার চেহারা সুন্দর ছিল তাই তোমার সাথে আমি ছিলাম, এখন তোমার চেহারা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, তোমার সাথে তো আমি থাকবো না। যে মানুষটাকে দেখলে আমার বমি আসে, যার প্রতি আমার কোনো রুচি আসে না, তার সাথে আমি কেন থাকবো? আমি তোমার সাথে থাকবো না মানে থাকবো না। ডিভোর্স চাই তোমার না? ডিভোর্স চাই? এই চরিত্রটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই দিনটা আমাকে দেখতে হবে। খুব কথা শোনাচ্ছিলে না এতক্ষণ আমাকে আমার চেহারা নিয়ে? এক সেকেন্ড। তুমি কি করতেছো তুমি এসব? আর যেই চেহারার জন্য এত কথা তুমি আমাকে শোনালে না, দেখো দেখো চিনতে পারো আমাকে? আমি তোমার সেই সাজিদ, তোমার আগের সেই সাজিদ, যে সাজিদকে তুমি ভালোবেসে কত মিথ্যা আশা দেখিয়েছিলে যে আমার চেহারা নষ্ট হয়ে গেলেও তুমি আমার সঙ্গে থাকবে। আমি আমার সেই পুরনো চেহারা নিয়ে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি। বলো এখন কি বলতে চাও তুমি? তো তোমার স্কিন তো একদম ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না তোমার এত বড় রোগটা কিভাবে ঠিক হয়ে গেল। নষ্ট হয়ে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে আর আমার খালার ট্রিটমেন্টের জন্য আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে গেছি। কিন্তু একটাবার ভেবে দেখো তো, এই ট্রিটমেন্টটা করতে আমাদের কত লক্ষ টাকা খরচ হয়েছে। আর যদি আমাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ হতো, আমি যদি আমার নিজের ট্রিটমেন্টটা করতে না পারতাম, এই অসুখ আমার পুরো মুখ ভর্তি ছড়িয়ে যেত। কিন্তু আমার চেহারাটা যদি আজকে ভালো না হতো, যদি পুরো চেহারাটা নষ্ট হয়ে যেত, তখন তো তুমি আমাকে দেখে থুতু মারতে। কিন্তু আমি তো বুঝতে পারতেছি না তোমার এত বড় রোগটা কিভাবে ঠিক হয়ে গেল। কিভাবে ঠিক করলাম তাহলে শোনো। দেখ সাজিদ, তোর সব রিপোর্ট আমার হাতে। তোর রিপোর্ট দেখে যা আমি বুঝলাম, দিন দিনে তোর অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। এইসব তুমি কি বলছো খালা? আমি তো বুঝতে পারছি না। আর এখানে আমারই বা কি করার আছে? আমি তো রেগুলার মেডিসিন নিচ্ছি, তারপরে এমন কেন হচ্ছে আমার সাথে? হ্যাঁ, তোর স্কিনে প্রবলেম হয়েছে এবং দিন দিনে আরও বাড়বে। তোর স্কিনটা আরও দিন দিনে ড্যামেজের দিকে যাবে, কিন্তু তোকে সতর্ক থাকতে হবে। আচ্ছা খালা, এখন আমি কি করব বলো না? মানে কি করা উচিত আমার? ক্যান্সার, আমি খুব নার্ভাস খালা, বলো না আমি কি করব? এখন যতটুকু আছে এই এতটুকু তুই যদি ভালোভাবে কেয়ার করিস, ওষুধ খাস, ইনজেকশন নেস, তাহলে কিন্তু সব কিছু ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো দিকে যাবে। আর তুই যদি এটার প্রতি যদি অবহেলা করিস তাহলে কিন্তু খারাপ হবে। ঠিক আছে খালা, ইনজেকশন যত এক্সপেন্সিভ হোক না কেন আমি নিব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব খালা, কিন্তু আমি সুস্থ হতে চাই। হ্যাঁ, আমি তো তোর খালা, আমি ডক্টর, আমার উপরে ভরসা রাখতে পারিস। তুই প্রতিদিন একবার হলেও আমার ক্লিনিকে এসে তোর চেক আপটা করে যাবি। আর তোকে আমি 1 মাস যাবত প্রতিদিন একটা করে ইনজেকশন দেবো, তাহলে দেখবি সব ভালো হয়ে যাবে আস্তে আস্তে।
আচ্ছা শুন, আরেকটা কথা, আমি চাই না তোর এই বিষয়টা তোর ওয়াইফের সাথে তুই আলোচনা কর, কারণ অনেক সময় দেখা যায় কি এই রোগটা ভালো হয় না। সেজন্য আগে তুই সম্পূর্ণরূপে ভালো হোক, তারপর তোর বউকে তুই জানাবি, সারপ্রাইজ দিবি। ঠিকই বলেছো খালা, আসলে আমিও চাচ্ছি না ওকে এই কথাগুলো জানাতে। আর ওকে কথাগুলো জানাবো, তারপর আমি যদি সুস্থ না হই তখন বেচারির অনেক মন খারাপ হয়ে যাবে। যদি আমার ভাগ্যে আল্লাহ সুস্থতা লিখে রাখেন তাহলে আমি চাচ্ছি একবার সুস্থ হয়ে ওকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা, আমি এখন ওষুধ লিখে দিচ্ছি, এগুলো তুই ঠিকঠাক মতো খাবি, নিয়ম মতো চলবি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে খালা। প্রতিনিয়ত আমি হসপিটালে ছুটছি পাগলের মতো, যেভাবেই হোক আমার নিজেকে ঠিক করতেই হবে। আর আমি সবসময় আমার নিজের থেকে তোমার কথাটা ভাবতাম। আমি ভাবতাম আমি যদি সুস্থ না হই হয়তো আমার থেকে বেশি খারাপ তোমার লাগবে, কারণ দিনে দিনে তুমি যে কষ্ট পাচ্ছিলে এটা আমি মোটেও সহ্য করতে পারছিলাম না। খালা আমাকে বলেছিল এই ব্যাপারে আমি যেন তোমাকে কিছু না জানাই। আমিও তো চিন্তা করেই রেখেছিলাম যে যদি আমি সুস্থ হতে পারি তাহলে তোমাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু এত বড় একটা সারপ্রাইজ যে আমাকে তুমি দিবে এটা আমার জাস্ট মাথাতেও ছিল না। যেই মেয়ে তার হাজব্যান্ডকে শুধুমাত্র তার চেহারার জন্য, সরি চেহারা বললে ভুল হবে, আমি তো আর এভাবে জন্ম নেই, আমি একটা অসুখের সম্মুখীন হয়েছিলাম। ওয়াইফ হিসেবে তোমার কর্তব্য ছিল আমাকে মেন্টালি সাপোর্ট করার, কিন্তু তুমি সেইটা না করে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ, তাই না? আমার এই চেহারা তোমার ভালো লাগতো না, ডিভোর্স চাই না তোমার, তুমি তো সাইন করে দিয়েছো, একটা সাইন বাকি সেটাও আমার, সেটাও তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। অনেক ধন্যবাদ। এই পরিমাণে তুমি আমাকে সারপ্রাইজ দিবে না আমার জাস্ট কল্পনাতেও ছিল না যে তুমি আমাকে এতটা শক দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যাও, চলে যাও। সাচিদ প্লিজ আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, তুমি তো এখন ঠিক হয়ে গেছো, আমার কোনো সমস্যা নাই, আমি তোমার সাথেই থাকবো। এই চুপ! একটা কথা বলবে না। তোমার জন্য আমার মনের মধ্যে ন্যূনতম যে রেসপেক্টটা ছিল না সেটা এখান থেকে না এখানে নেমে এসছে। আর মানুষের প্রতি যখন সম্মান উঠে যায় না, সেই মানুষের সঙ্গে সংসার করা যায় না। আমি আর একটা কথাও বাড়াতে চাই না, তুমি প্লিজ এখান থেকে বেরো, নাহলে কিন্তু আমার হাত উঠে যাবে। যাও।